গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীতে বিজয় উল্লাস করেছেন অসংখ্য মানুষ। শেখ হাসিনার দেশ ত্যাগের খবরের পর গণভবন ও সংসদে ঢুকে পড়েন বহু মানুষ। বিভিন্ন স্থানে ঘটে অগ্নিসংযোগের ঘটনাও। সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীতে জড়ো হতে শুরু করে অসংখ্য মানুষ। বিভিন্ন স্থানে পুলিশ তাদের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে সারা দেশে ইন্টারনেট টোটাল শাটডাউন করা হয়। পরে দুপুরের দিকে আবার মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সচল হয়। এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে দুপুর ৩টায় জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানান, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। সোমবার বেলা ২:৩০টায় সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে ভারত যাত্রা করে। এ সময় তার সঙ্গে ছিল তার ছোট বোন শেখ রেহানা। শেখ হাসিনা সরকারের পতনের পর শাহবাগে ঢল নামে ছাত্র জনতার। তারা নানা স্লোগান দিয়ে বিজয় উল্লাস করতে থাকে। হাজার হাজার মানুষ জড়ো হয় শাহবাগে। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে সবাইকে বিজয় উল্লাস করতে দেখা যায়। শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে গণভবন ও সংসদ ভবনে ঢুকে পড়ে অসংখ্য মানুষ। সেখানে তাদের উল্লাস করতে দেখা গেছে। অনেকের হাতে গণভবন ও সংসদের ব্যবহৃত বিভিন্ন জিনিসও দেখা যায়। শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলা ভাঙচুর, আওয়ামী লীগের ধানমন্ডি, তেজগাঁয়ের ঢাকা জেলা কার্যালয় ও গুলিস্তান কার্যালয়ে আগুন দেওয়া হয়। ধানমন্ডির সুধা সদনেও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়ে ভাঙচুর করে বিক্ষোভকারীরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম রাত ১২টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।